নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো দেশ এবং দেশের বাহির থেকে যারাই আমার ভিডিওটি দেখছো তাদের সবাইকে পরিস কিচেন ব্লগে স্বাগত। তো যারা আমার ভিডিওটি আজকে নতুন দেখছো তাদেরকে বলবো প্লিজ পুরো ভিডিওটি দেখে যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট করবে আর অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবে। আর যারা কিনা আমার পুরনো বন্ধু তাদেরকে বলবো প্লিজ লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করো। নতুন এবং পুরনো সকল বন্ধুদেরকে আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আজকে আমার ভিডিওটি রান্নাবান্না দিয়ে শুরু করব। তো চলো। তো এইখানে আমি 3টা কোয়েল পাখির ডিম সিদ্ধ করেছি। আসলে বসিয়ে দিয়েছি আর কি। সিদ্ধ এটা হতে বেশি সময় লাগে না, এই 2-4 মিনিট লাগে আর কি। তো আমার মেয়ের জন্য 3টে কোয়েল পাখির ডিম সিদ্ধ বসিয়েছি আর এদিকে ভাতের জল বসিয়েছি। আর এইদিকে ভাতের জল বসিয়ে তারপর আমি শাক বাছতেছি। লাল শাক আনছে, তো সেটা আজকে রান্না করব। তার জন্য বেছে টেছে নিচ্ছি। এই তো। আর ওই দিক দিয়ে ভাতের জল বসানোর পর আমি চালও দিয়েছিলাম। এই তো ভাতও হয়ে আসছে। তো ভাতটাকে এখন আমি ভালো করে দেখে তারপর নামিয়ে নেব। আর এই চালটা অনেক চিকন, তো তার জন্য হতে বেশি টাইম লাগে না। বেশি হলে আবার একদম গাদা গাদা হয়ে যায়। তো ভাতটাকে নামিয়ে নিলাম। আর এই দিক দিয়ে আমি শাকটাকেও কেটে ধুয়ে একদম সুন্দর করে বসিয়ে দিলাম চুলায়, লবণ আর কাঁচামরিচ দিয়ে। তো এটা সিদ্ধ হতে হতে আমি যাব আমার মেয়েকে ঘুম পাড়াতে। তো এই দিক দিয়ে আমি লাল শাক বসিয়ে গিয়েছিলাম, লাল শাক সেদ্ধ আর কি। আর আমার মেয়ে অনেক কান্নাকাটি করছিল, তার ঘুম এসে পড়েছে। তো তাকে স্নান করাতে করাতে সে ঘুমিয়ে গেছে। তো তাকে ঘুম পাড়িয়ে দিয়ে আসলাম। আর এসে দেখি লাল শাকও প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন শাকটাকে সম্বার দিব। তারপর আবার কাটাকুটি রয়ে গেছে। আজকে সিম আলু টমেটো দিয়ে একটা সবজি রান্না করবো আর কি। তো সেই কাটাকুটাগুলো এখন করতে হবে আবার। তো চলো। তো বন্ধুরা, মেয়েকে ঘুম পাড়িয়ে এসে দেখলাম যে আমার শাক পুরো সিদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এখন সোমবার দিয়ে নিব। তো একটা গুড নিউজ হচ্ছে, আমার ফোনে যে সোমবার দেওয়ার ভিডিওটা ছিল সেটা আমি মানে পাচ্ছি না খুঁজে আর কি। তো যাই হোক, শাকটাকে আমি সোমবার দিয়ে রেখে তারপর আমি আমার এই সবজি রান্না করার জন্য আলু আর সিমগুলোকে কেটে নিচ্ছিলাম। কেটে কিন্তু এগুলো ধুয়ে নিয়েছি। এখন এগুলাকে আমি একটু তেল দিয়ে লবণ দিয়ে হলুদ দিয়ে একটু ভেজে নিব, তাহলে রান্নাটা খুব ভালো হবে আর কি। তো এই তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু সিম। এর মধ্যে একটু হলুদ, একটু লবণ আর একটু হালকা সামান্য মরিচের গুঁড়া দিয়ে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব ঢেকে ঢেকে, যাতে করে ভাজার মধ্যেই এই সবজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়। তো আজকে নিরামিষ রান্না করব, মাছ টাছ কোনো কিছুই রান্না করব না। কারণ কালকেও দেখছো যে মাছ রান্না করছি, আর আসলে সবাই প্রতিদিন মাছ খেতে চায় না। তো আজকে ভাবলাম যে নিরামিষ রান্না করি। আর তোমরা তো জানোই আমি কিছুদিন যাবৎ আমার বড় জায়ের ঘরে আমি রান্না বান্না করছি, খাওয়া দাওয়া করছি, কারণ সবাই অসুস্থ। তো তো আমাদের ফ্যামিলিতে মানে মেয়ের সংখ্যা খুব কম, ছেলের সংখ্যাই বেশি। তো সেক্ষেত্রে মানে ছেলেরা তো সব কাজ করতে পারে না। তো আমার আমার কোনো সমস্যা হলে আমার বড় যা দেখে, আমার বড় জায়ের কোনো সমস্যা হলে আমি দেখেই আর কি। দুজনকেই মানে মিলে ঝিলে সব কিছু হ্যান্ডেল করতে হয়। তো এই তো এদিক দিয়ে আমি এটা এখন ডেকে ডেকে সুন্দর করে বেজে নিব। তো সিম আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এর জন্য আমি সিম আলুগুলোকে নামিয়ে নিয়েছি। আর তারপর এখন আমি তরকারিটার জন্য মশলা দিব, ফোড়ন দিব, সব কিছু দিয়ে সুন্দর করে আবার তরকারিটা মানে মশলাটাকে কষিয়ে দিয়ে দিব আর কি। তো এর মধ্যে তেজপাতা দিলাম, জিরে ফোড়ন দিলাম। এখন আমি হলুদ মরিচ আর ধনিয়ার গুঁড়ো দিব একটু একটু করে, সব কিছু দিয়ে মশলাটাকে ভালো করে কষাবো। আর আমি কিন্তু একটু আদা আর একটু জিরা বেটে রেখেছিলাম, তো সেটাও দিব। আপনারা অবশ্যই সব দেখতে পারবেন। এই তো একটু হলুদের গুঁড়া দিলাম আর একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এই তো খুব সুন্দরভাবে এখন মশলা দেওয়া যাবে, আরামসে পুড়ে যাবে না। জলটা না দিলে তেলের মধ্যে আসলে মশলাটা পুড়ে যায় অনেক সময়। তো আমি আবার একটু হলুদ দিলাম, একটু মরিচের গুঁড়া দিলাম আর একটু ধনিয়ার গুঁড়া দিব। আসলে বেশি বেশি মশলা দিব না, কারণ যেহেতু জিরা আমি বেটে রেখেছি, জিরা আর আদা, তো সব মশলা একসাথে দিলে অনেক মশলা হয়ে যাবে। অল্প অল্প করে দিচ্ছি, কারণ সবাই যেহেতু অসুস্থ, অত তেল মশলার খাবারও আজকে আমরা খাবো না আর কি। তো এই তো এখন এটাকে খুব ভালো করে কষাবো। আর এখন বেটে রাখা জিরা আর আদাটাকে দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে কষিয়ে তারপর আমি আমার যে সবজিগুলো ছিল সেগুলো দিয়ে দিব আর কি। যাই হোক, এটা কষতে থাক।
তো আজকে হচ্ছে আমার বাসার সবাই বলতে যারাই ছিল তারা সবাই হসপিটালে গেছে আর কি, তাদের মানে রক্ত পরীক্ষা, অনেক পরীক্ষা টরীক্ষা করার জন্য ডাক্তার দেখিয়েছিল। তো আপনাদের সাথে এর আগেও আমি শেয়ার করেছিলাম যে আমার বড় যায় ছেলের খুব জ্বর। তো তারা আসলে বড় ডাক্তার দেখানোর পর তাদেরকে ডাক্তার বলছে যে টেস্ট দিছে কিছু আর কি, সেগুলো টেস্ট করাতে বলছে। তো সেগুলোই আজকে তারা করাবে, তার জন্য হসপিটালে চলে গেছে সবাই। আমি আর মেয়ে বাসায়, আর আমার শাশুড়ি মা তো উনি বৃদ্ধ মানুষ, ওনার কথা আর কি বলবো। তো যাই হোক, তো সবাই চলে গেছে, আমি একা একা মেয়েকে নিয়ে রান্নাবাড়ি করছি। অনেক লেট হয়ে গেছে আমার রান্না করতে করতে, প্রায় 3টার মতন বেজে গেছে। যেহেতু বাসায় কেউ ছিল না, তাই খাবার দাবার খাওয়ারও তেমন কোনো মানে তাগিদা ছিল না আর কি। তো এর জন্য আরামসে একটু একটু করে রান্না করেছি আস্তে ধীরে, আর মেয়েকেও খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়েছিলাম। তো এই তো মশলার মধ্যে টমেটো, তারপর আলু আর সিমগুলাকে দিয়ে খুব সুন্দর করে আমি এখন নেড়ে চেড়ে নেব। তারপর এটার মধ্যে আমি জল দিয়ে দিব, মানে ঝোল করার জন্য। এটার মধ্যে হালকা ঝোল রাখবো। আসলে নিরামিষটা এইভাবেই রান্না করতে চেয়েছিলাম, একটু ঝোল ঝোল হবে আর কি। তো যদি মাছ দিয়ে রান্না করতাম হয়তো মাছটাকে ভাজি করে এর মধ্যে দিয়ে দিতাম। তো সবাই যেহেতু হসপিটালে, আমি খুব আরামসে রান্না করলাম। রান্না করে রেখে তারপর আবার মেয়ের কাছে গেলাম, যেহেতু মেয়ে একা ঘরে ঘুমাচ্ছে। আমি হচ্ছে আমার বড় জায়ের রান্নাঘরে, আর আমার ঘরে আমার মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়ে আসছিলাম। তো তাই তাড়াহুড়ো করে আবার রান্নাটা শেষ করে মেয়ের কাছে চলে গিয়েছিলাম। তো যাই হোক, দেখো কালারটা কি সুন্দর হচ্ছে। এখানে সবুজ, লাল, হলুদ সব কিছু মিলিয়ে একাকার হয়ে গেছে, কত সুন্দর তাই না? সবজিগুলা অনেক সুন্দর লাগছে আসলে। তো এটার মধ্যে আমি আরেকটু জল দিয়ে তারপর ঢেকে রেখে ভালো করে এটাকে ফুটিয়ে নিব। আর এর মধ্যে আমি কিছুটা জিরা, মানে তেলে তারপর গুঁড়ো করে দিয়ে দিব জিরা আর কি, ভাজা জিরা। তো ভাজা জিরার গুঁড়ো দিয়ে তারপর এটাকে আমি নামিয়ে নিব। আসলে কালারটা খুব সুন্দর হয়েছিল, আর তরকারিটা খাওয়ার সময় খুবই টেস্টি হয়েছিল, খুবই ভালো লেগেছিল। তো বন্ধুরা, যাই হোক, বলতে বলতে ভিডিও শেষ প্রান্তে চলে আসছি। কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন।